ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি নচিং প্রেস ওয়ার্কিং অপারেশন নিয়ে বিশদে আলোচনা করব। তো নচিং হলো এক ধরনের প্রেস ওয়ার্কিং কাটিং অপারেশন, যেখানে আমরা এক জোড়া ডাই এবং পাঞ্চের সাহায্য নিয়ে কোনো শীট মেটালের এজ বা কর্নার থেকে কোনো স্পেসিফিক শেপকে কেটে নিই। এটাকে বলা হয় নচিং অপারেশন। তো বেসিক্যালি নচিং অপারেশন হলো এক ধরনের প্রেস ওয়ার্কিং কাটিং অপারেশন। Notching is a sheet metal cutting process used in manufacturing to remove material from the edge or corner of a workpiece, typically to create a specific shape or profile. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নচিং হলো এক ধরনের কাটিং অপারেশন, যেখানে আমরা শুধুমাত্র এজ বা কর্নার থেকে কোনো শীট মেটালের এজ বা কর্নার থেকে স্পেসিফিক শেপের ম্যাটেরিয়ালকে কাটিং করছি। তাহলে এখানে তোমরা নচিং এর একটা ফিগার দেখতে পাচ্ছ, এটা ডাই, এটা পাঞ্চ, আর এটা হলো শীট মেটাল। যখন পাঞ্চের উপরে ফোর্স অ্যাপ্লাই করা হবে তখন এই পাঞ্চ, এই যে শীট মেটাল আছে, শীট মেটালের এজ থেকে একটা নির্দিষ্ট শেপের ম্যাটেরিয়ালকে কেটে নেবে। এবার এইখানে দেখো ফাইনাল প্রোডাক্ট এখানে দেখানো হয়েছে। এই যে শীট মেটালের এই যে এজ, সাইড থেকে দেখো ম্যাটেরিয়ালকে কেটে নেওয়া হয়েছে। এখানে দেখতে পাবে সাইড থেকে ম্যাটেরিয়াল কেটে নেওয়া হয়েছে, এখানেও সাইড থেকে ম্যাটেরিয়াল কেটে নেওয়া হয়েছে। আরও যদি আমরা এখান থেকেও এই কর্নার থেকে কিন্তু ম্যাটেরিয়ালকে কেটে নিতে পারতাম, তাহলে এটা কিন্তু হচ্ছে নচিং অপারেশন। যদি আমরা সাইডে কেটে না নিয়ে এই যে কোনো মিডিল পোর্শন থেকে কাটতাম, ভেতর থেকে কাটতাম, তাহলে কিন্তু সেটা নচিং হতো না, সেটা ব্ল্যাঙ্কিং বা পাঞ্চিং অপারেশন হতো। এটাও অনেকটা ব্ল্যাঙ্কিং বা পাঞ্চিং এর মতোই, কিন্তু ব্ল্যাঙ্কিং বা পাঞ্চিং এ কি করা হয় দেখো, কোনো মেটালের ভেতর থেকে মিডিল পোর্শন থেকে ম্যাটেরিয়ালকে কাটা হয়, এজ বা কর্নার থেকে কিন্তু কাটা হয় না। কিন্তু এখানে শুধুমাত্র এজ বা কর্নার থেকেই কাটা হবে। তো এটাই হলো নচিং অপারেশন। তো আশা করছি বুঝতে পেরেছি নচিং অপারেশন কাকে বলা হয়। এরপর দেখো যে নচিং অপারেশন কি কি অ্যাপ্লিকেশন আছে। ফার্স্ট হলো প্রিপিং কর্নার্স। তাহলে বিভিন্ন ম্যাটেরিয়াল ফর্মিং অপারেশনের জন্য আমরা কোনো শীট মেটালের এজ বা কর্নারকে প্রিপেয়ার করার জন্য সেখান থেকে ম্যাটেরিয়ালকে কেটে নিই। পরে কেটে নেওয়ার পরে সেটা কি করব, আমরা বেন্ডিং করতে পারি বা ফোল্ডিং করতে পারি। তারপর দেখো ক্রিয়েটিং ট্যাবস অর ফ্লেঞ্জেস। তাহলে আমরা ট্যাব বা ফ্লেঞ্জ তৈরি করার জন্য সেই ম্যাটেরিয়ালের একটা নির্দিষ্ট শেপের নচিং করব, এজ থেকে বা কর্নার থেকে আমরা নচিং করব। তারপরে সেটাকে আমরা কি করব, বিভিন্ন ট্যাব বা ফ্লেঞ্জ তৈরি করার কাজে ব্যবহার করব। নেক্সট হলো পার্ট অ্যাসেম্বলি। তাহলে আমরা যখন কোনো পার্ট অ্যাসেম্বলি তৈরি করছি, অ্যাসেম্বল করবো পার্টসকে, সেই ক্ষেত্রে নচিং আমাদের প্রয়োজনে পড়ে। বিশেষ করে ইন্টারলকিং তৈরি করতে আমাদের এটা প্রয়োজন পড়ে। নেক্সট হলো মেটাল ফ্যাব্রিকেশন। তো মেটাল ফ্যাব্রিকেশনে এটা ব্যবহৃত হয়, যেমন অটোমোটিভ, এরোস্পেস, কনস্ট্রাকশন, এইসব ক্ষেত্রে নচিং করা হয়। নচিং করার পরে সেটাকে ফ্রেম, সাপোর্ট, এনক্লোজার এই হিসাবে ব্যবহার করা হয়। তো এই হলো নচিং প্রসেসের অ্যাপ্লিকেশন। তো এখানে আমি নচিং প্রসেস এবং নচিং এর অ্যাপ্লিকেশন নিয়ে বিশদে আলোচনা করলাম। তো আশা করি এই নচিং প্রসেস সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলের আরো আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমি যখন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করো।